আমরা বিশ্বাস করি এদেশের শিক্ষার্থী বন্ধুগণ মাতৃভাষা রক্ষার জন্য জীবন দিয়ে মাতৃভাষা রক্ষা করে, এদেশের শিক্ষার্থী বন্ধুগণ স্বাধীনতার জন্য লড়াই করে স্বাধীনতা রক্ষা করে, এদেশের শিক্ষার্থী বন্ধুগণ স্বৈরাচার বিরোধী আন্দোলন করে স্বৈরাচারকে হটিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য জীবন দিতে পারে। আমরা বিশ্বাস করি ওই সকল শিক্ষার্থী বন্ধুগণ যদি সে সকল চেতনাবান হয়ে যদি ইসলামকে রক্ষার জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারকে অক্ষুণ্ণ রেখে প্রতিষ্ঠা করার জন্য যদি আবারও আন্দোলনে নেমে পড়ে, ইনশাআল্লাহ দেশ এটি শান্তি, সুখী, সমৃদ্ধশালী, কল্যাণ রাষ্ট্র, ইসলাম রাষ্ট্র বিনির্মাণ হতে সময়ের ব্যাপার মাত্র। 1952 সালের 21শে ফেব্রুয়ারি এদেশের দামাল ছেলেদের রক্তের বিনিময়ে অর্জিত মাতৃভাষা দিবস আজকে আমরা পালন করছি। সারা দেশব্যাপী এবং সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। সাথে সাথে স্মরণ করছি 47 দ্বিজাতিত্বের ভিত্তিতে ভারত উপমহাদেশ থেকে মুসলিম ভূখণ্ডকে আলাদা করতে যারা ভূমিকা রেখেছিলেন তাদের স্মরণ করছি। 71-এর মহান মুক্তিযুদ্ধের মহান মুক্তিযোদ্ধাদের, 47 পরবর্তী 71-এর আগে পাকিস্তান সরকার কর্তৃক নির্যাতিত নিপীড়িত সে সকল অসহায় ব্যক্তিদের স্মরণ করছি। সাথে সাথে স্মরণ করছি 24 জুলাই আগস্টের এই অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনতন্ত্র বিলুপ্ত করে এবং এদেশের শত্রু, এদেশের মানবতার শত্রু একটি সরকারকে হটিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম, স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে গঠন করার এবং প্রতিষ্ঠা করার যারা চেষ্টা করে জীবন দিয়েছেন সে সকল 24 জুলাইয়ের আন্দোলনকারী শহীদ ভাইদেরকে সংগ্রামী উপস্থিতি। 52 ভাষা আন্দোলন আমাদের জন্য অনুপ্রেরণা। পৃথিবীর একমাত্র বাংলা ভাষাই যে ভাষার জন্য জীবন দিয়েছে সেই ভাষার মানুষেরা, সেই ভাষাভাষী মানুষরা জীবন দিয়ে মাতৃভাষাকে রক্ষা করেছে, সেই একমাত্র ভাষা হচ্ছে বাংলা পৃথিবীর মধ্যে। সুপ্রিয় উপস্থিতি, আমরা 1952 সালে মাত্র ভাষার জন্য জীবন দেয়া আত্মত্যাগকারী সে সকল শিক্ষার্থী বন্ধুদের কাছ থেকে অনুপ্রেরণাই পেয়েছিলাম, যে অনুপ্রেরণার মাধ্যমে গোটা ভাষাকে আমরা মুক্ত করেছিলাম। 52-তে গোটা দেশকে মুক্ত করেছি। 71 অনুপ্রেরণা এসেছে 52 থেকে। সেই অনুপ্রেরণা আজকে 24-এর যে আন্দোলন, যে অভ্যুত্থান, আমি বিশ্বাস করি সেই অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হচ্ছে 52 সাল। 1952-তে ছাত্ররা আন্দোলনে নেমেছিল, 71-এ ছাত্ররা আন্দোলনে নামার জন্য উৎসাহ পেয়েছিল। 71-এর মহান মুক্তিযুদ্ধে বিশাল অবদান ছিল এদেশের শিক্ষার্থী বন্ধুদের। 24 জুলাই অভ্যুত্থানটা পুরোপুরি শিক্ষার্থী বন্ধুদের সমন্বয়ে হয়েছিল। অর্থাৎ এদেশের ছাত্র সমাজ তাদের দাবি আদায়ে, তাদের অধিকার আদায়ে, তাদের ভাষা আদায়ে, তাদের ভূখণ্ড আদায়ে, তাদের সার্বভৌমত্ব রক্ষায় সর্বক্ষেত্রে সর্বোচ্চ সোচ্চার এটি প্রমাণিত হয়েছে 24 জুলাই আন্দোলনে এবং 1952 সালের মাতৃভাষা দিবস, মাতৃভাষা রক্ষা আন্দোলনে। প্রিয় বন্ধুগণ, আমরা একটা জিনিস যদি খুব ভালো করে দেখি, ভাষার আন্দোলনের শিক্ষার্থীরা, 71-এর শিক্ষার্থীরা, 24-এর শিক্ষার্থীরা এবং এর মধ্যে যদি আমরা বলি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা, ঐতিহাসিক বাকি বাকি শিক্ষার্থীদের অবদান, শিক্ষার্থীদের গুরুত্ব রয়েছে। আমরা বিশ্বাস করি এদেশের শিক্ষার্থী বন্ধুগণ মাতৃভাষা রক্ষার জন্য জীবন দিয়ে মাতৃভাষা রক্ষা করে, এদেশের শিক্ষার্থী বন্ধুগণ স্বাধীনতার জন্য লড়াই করে স্বাধীনতা রক্ষা করে, এদেশের শিক্ষার্থী বন্ধুগণ স্বৈরাচার বিরোধী আন্দোলন করে স্বৈরাচারকে হটিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য জীবন দিতে পারে। আমরা বিশ্বাস করি ওই সকল শিক্ষার্থী বন্ধুগণ যদি সে সকল চেতনাবান হয়ে যদি ইসলামকে রক্ষার জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারকে অক্ষুণ্ণ রেখে প্রতিষ্ঠা করার জন্য যদি আবারও আন্দোলনে নেমে পড়ে, ইনশাআল্লাহ দেশ এটি শান্তি, সুখী, সমৃদ্ধশালী, কল্যাণ রাষ্ট্র, ইসলাম রাষ্ট্র বিনির্মাণ হতে সময়ের ব্যাপার মাত্র। প্রিয় বন্ধুগণ, আমরা আরেকটি বিষয় আজকের এই দিনে যদি লক্ষ্য করি সেটা হচ্ছে, আপনারা দেখুন আজকে বাংলাদেশের
কোনো উচ্চ লেভেলের প্রতিষ্ঠানে, আজকে বাংলাদেশের আদালত পাড়ায় আজকে যাদেরকে সুশীল বলা হয় সে লোকদের কোনো আলোচনা সভায় কেউ যদি ইংলিশ বলতে না পারে, কেউ যদি ইংরেজিতে কথা বলতে না পারে, তাকে আনস্মার্ট বলা হয়। কেউ যদি সবসময় বাংলায় কথা বলে, সরল বাংলায় কথা বলে যায়, ইংরেজিকে পাত্তা না দেয়, তাকে বলা হয় আনস্মার্ট। অথচ এই বাংলার জন্য, এই ভাষার জন্য জীবন দিয়েছে আমার ভাইয়েরা, সেই ভাষা প্রয়োগকে বলা হয় আনস্মার্ট। এবং বাংলাদেশের মধ্যে তাদেরকে সুশীল বলা হয়, যারা নিজেদেরকে সুশীল ক্লাসের পার্সন হিসেবে দাবি করে, তারা কথায় কথায় ইংরেজিকে তাদের মাতৃভাষা বানিয়ে ফেলেছে। এটা আমাদের জন্য দুঃখজনক, এটা আমাদের জন্য দুর্ভাগ্যের, এটা আমাদের জন্য কলঙ্কের। যে ভাষার জন্য জীবন দিয়ে ভাষা, মাতৃভাষাকে রক্ষা করে দেশের দামাল ছেলেরা সেই ভাষা ব্যবহারকে আমরা আনস্মার্ট করে বলি, সেই ভাষাকে আমরা আমাদের কাছে দৃষ্টিকোণ মনে হয়। আমরা ইংলিশ যে সবচেয়ে বেশি বলতে পারে তাকে আমরা স্মার্ট মনে করি। না, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে বর্তমান। আসলে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাই, যারা বাংলা ভাষায় কথা বলবে, যারা শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারবে তারাই স্মার্ট, যারা শুদ্ধভাবে গুছিয়ে কথা বলতে পারবে তারা স্মার্ট। বাংলার বর্তমানে বাংলার সাথে মিশিয়ে ইংরেজিকে মিশিয়ে কথা বলা, এটা স্মার্টনেস নয়। আমাদের মাতৃভাষার মধ্যে যদি সম্মান থাকে, মাতৃভাষার শহীদদের, যারা শহীদ হয়েছিল তাদের মধ্যে যদি আমাদের ন্যূনতম কৃতজ্ঞতা থাকে, তাহলে আমরা বাংলা ভাষায় কথা বলাকে স্মার্টনেস করে দেব। ইংরেজিতে কথা বলা, বাংলা ভাষার ইংরেজিকে মিশ্রণ করে কথা বলাকে স্মার্টনেস, এটা আমরা কখনোই বলতে পারি না। তাই আসলে আমরা যারা শহীদ হয়েছিলেন তাদেরকে, তাদের সম্মানকে অক্ষুণ্ণ রাখতে এবং তাদের অর্জিত সেই মাতৃভাষার সম্মানকে অক্ষুণ্ণ রাখতে, তাদের মূল্যায়ন করতে আমরা আসুন একদিকে যেমন ভাষার, বিদেশি ভাষার ব্যবহার কমিয়ে আনি, দ্বিতীয়ত বাংলা ভাষার অপব্যবহার আমরা বন্ধ করি। আমরা অনেক ক্ষেত্রে দেখি বাংলা ভাষার অপব্যবহার করা হয়, বাংলা ভাষায় এমন শব্দচয়ন করা হয় যেটা বাংলা ভাষা মাতৃভাষার সাথে যায় না। আমরা কুরুক্তির বেলায়, আমরা অশালীন বাক্য ব্যবহারের বেলায়, আমরা যে ভাষাগুলো, যে শব্দগুলো ইউজ করি, এগুলো মাতৃভাষাকে সম্মান নষ্ট করে, মাতৃভাষার যে গৌরব সেটাকে নষ্ট করে, অর্জনকে নষ্ট করে দেয়। তাই আসুন আমরা আগামীতে মাতৃভাষার চর্চা করি, মাতৃভাষাকে গুরুত্ব দিই এবং ভাষা শহীদদেরকে আমরা সম্মানের সর্বোচ্চ শিখরে রাখি এবং এই দেশের জন্য, এই মাতৃভূমির জন্য, এই ভূখণ্ডের জন্য যারা আজীবন লড়াই করে গেছেন, যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদেরকে আমরা সব সময় সম্মানের সাথে স্মরণ করি এবং আজকের এই দিনে দাঁড়িয়ে সকল শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং আপনাদের যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আলোচনা এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম।